শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমরা কৃষ্ণকে স্বামী রূপে পাবে। তাই হবে তবে আমাদের গোপীগণের ভক্তি ভরে প্রণাম মুরলী বাসিনী কৃষ্ণ আমি যে রাধা বিনা থাকতে পারি না, তাই তো সেই গোপীকে আমি ডাকবো। এই আমার মুরলীকে মুরলী বাঁচিয়ে বাঁচিয়ে আমি ডাকবো। তাই আজ গোপী ডাকছে মুরলী বাঁচিয়ে কৃষ্ণ মুরলী
শুনে কবিগণ তৈরি হচ্ছে এই যমুনাতে আসার জন্য। যাই আমি ওই কদম বৃক্ষে নিয়ে বসে থাকি, কবিগণ আসছে, তাই কবিগণ চলেছি আজকে যমুনাতে, আর কবি তো আমার কদম বৃক্ষে বসে আছে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna. কোথায় চলেছিস রে? কেন বুড়িমা, তুমি জানো না কোথায় চলেছিস? আমরা যমুনাতে সকলে স্নান করতে চলেছি। ও যমুনায় চলেছিস স্নান করতে? আমি কতদিন থেকে স্নান করিনি যমুনায়, আমায় নিয়ে যাবি না? বুড়িমা, তুমিও যমুনায় যাবে স্নান করতে? আচ্ছা, তোরা যে যাবি তো সাবান শ্যাম্পু নিয়েছিস? নিয়েছি। ও সাবান শ্যাম্পু নিয়েছিস? আচ্ছা বলতো কি সাবান নিয়েছিস? কি সাবান নিয়েছিস দেখবে? এই দেখো ডাব সাবান, এই ডাব সাবান দিয়ে আজকে আমরা স্নান করবো। ও ডাব সাবান দিয়ে স্নান করলে বুঝি অনেক বেশি পরিষ্কার হয়, তাই না? হ্যাঁ বুড়িমা, অনেক বেশি পরিষ্কার হয়। তাহলে আমাকে একটু ডাব সাবান মাখিয়ে দিস তো। তাই হয় বুড়িমা, আজকে তোমাকে ডাব সাবান মাখিয়ে স্নান করে দেবো। চলো আমরা যমুনাতে যাবো, আর আমার যমুনায় চলেছি। এই তো যমুনা চলে এসেছি। আগে আমাদের এই কলসটাকে নিয়েছি, কলসটা মাথার পরে আমরা স্নান করবো, তাই হবে একটা কলসটাকে যমুনার জলে পরিষ্কার করে বেঁধে দিচ্ছি। Rama Rama, Hare Hare,
ওই কলসটাকে পুরো পরিষ্কার করলি ওই দেখি 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 এইভাবে কলস পরিষ্কার করে এখন তো ময়লাই কাটেনি যে আমাকে দে, আমি পরিষ্কার করে দিচ্ছি। আর আমার বয়স হতে পারে পুরাতন চাল ভাবতে পারে আমাকে দে, পরিষ্কার করতে হয়ে যায়। আজকে বুঝবা কলস মেয়ে দেখাচ্ছে আমার বয়স হচ্ছে পাবো না, তোরা যা তোরা যা। আর পরিবার তোমাকে যেতে হবে, যাও 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 বলে আমি পারবো। দেখি দেখি সাঁতার তো জানি না, যদি তুমি যাবে ধরবি। এখন আমার সাঁতার কেটে যাচ্ছে বলে কত দূর চলে গেলে পরশটা দাও দেখি। এই তো পেয়েছি কলস, আয় তাই কলস নিয়ে চলেছি। এই বয়সে আমার কি জমনে পাঠায়, আমি এখনই ডুবে মারা যেতাম। তবে এক কাজ কর, কলস তো মারা হয়ে গেছে, প্রথমে এক কাজ কর, তোদের বসনগুলোকে ধুয়ে ধুয়ে নেওয়ার পরে আমাকে শেয়ার করে দিবি ডাব সাবান দিয়ে, অনেক বেশি পরিষ্কার হয় বলে। তাই তারা তাদের বসনগুলোকে এবার গঙ্গার জলে পরিষ্কার করে দিচ্ছে। আমাদের বসনগুলো পরিষ্কার করেছে। চলো আমরা এলোকে যমুনার এই আশেপাশে শুনতে দিয়ে আসি, শুকিয়ে গেলেই আমরা আবার করে বাড়ি হয়ে যাবো। তাই তারা যমুনার আশেপাশে তাদের বসনগুলোকে শুনতে দিচ্ছি। আমাদের প্রশ্নগুলো আমরা শুনতে নিয়ে আসলাম। এবার বুড়িমাকে স্নান করিয়ে দিই, দিয়ে তাকে বস্ত্রগুলো এখানে রেখে রেখে আমরা স্নান করবো। তাই বুড়িমাকে যারা স্নান করে দিচ্ছি, এই যে বুড়িমা ডাব সাবান, এবার তোমাকে আমি ডাব সাবান দিয়ে স্নান করে দেবো। এসে এসো
তোমাকে স্নান করতে হবে না। বাপরে লোকের স্নান করার, আমি আর স্নান করবো না। তাই বলবো, তাই তুমি এখানে বসে থাকো, আমাদের বসনগুলোকে দেখে রাখবে, যেন কেউ না নিয়ে চলে যায়। তাই হবে, তাই বুড়িমাকে বসিয়ে দিয়েছি। এবার আমরা আমাদের এই শরীরটাকে আমরা পরিষ্কার করি। তাই কপি করে কি বলছে, নিজের শরীরগুলোকে আমরা পরিষ্কার করে দিচ্ছি। চলো আমরা সাঁতার কাটতে কাটতে যমুনার ওই পারে যাব। বিবস্ত হয়ে সাঁতার কাটতে কাটতে যমুনার ওই পারে যাচ্ছি। একই দেখছি আমি বৃক্ষের উপর দাঁড়িয়ে, আমি একই দেখলাম যে যমুনাকে আমি কথা দিয়েছিলাম যে একদিন তোমাকে আমার এই চরণ ধরতে, এই যমুনার তীরে একদিন যমুনার সঙ্গে আমি মিশে গিয়েছিলাম। আর গোপীগণ যমুনাতে বিবস্ত হয়ে স্নান করছি। গোপীগণকে শিক্ষা দিতে হবে যে কখনো বিবস্ত হয়ে জলে স্নান করতে নেই। কারণ গোপীগণ সামান্য তুচ্ছ মানুষ হয়ে বিবস্ত হয়ে স্নান করছে। তাই তো তাদের এই বসনগুলোকে আমি হরণ করে দেব। তাই গোবিন্দ আমার বসনগুলো হরণ করতে চলেছে।
আমি কত বৃক্ষের উপরে এই বসন্তকে আটকে রাখবো। তাই পবিত্র সমস্ত বস্ত্র ভোর করে কত বৃক্ষে কবিগণ যমুনার ওই পার থেকে চলে আসে সাথে সাথে চলে এসেছি। আমাদের পছন্দগুলো কোথায়? আরে বিশাখা, ও চন্দ্রলতা, ও সুমিত্রা, আমাদের পছন্দগুলো কোথায়? চলো আমাদের দুই ভাগে জিজ্ঞাসা করো। তখন তো বলে গিয়েছিলাম ও বুড়িমা আমাদের বসন্ত